মিসাইল রপ্তানির পথে ইরান, আতঙ্কে আমেরিকা, ইসরায়েল। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে ইরান একসময় কাঁটাতার আমদানির জন্য অন্যের মুখাপেক্ষী ছিল, আজ সেই ইরানই বিশ্বের কাছে বিক্রি করতে যাচ্ছে মিসাইল। প্রশ্ন একটাই, এই ইরানকে কি আর কেউ আটকাতে পারবে? ইসরায়েল বা যুক্তরাষ্ট্র, তাদের অবস্থানই বা এখন কি হবে? এমাদ ফাত্তে 110, ডেসফোল ও কাদের এই নামগুলো এখন ইরানের সামরিক শক্তির প্রতীক, যেগুলোর রেঞ্জ পৌঁছে গেছে 2000 কিলোমিটার পর্যন্ত। আর শুধু তাই নয়, এই অঞ্চলগুলো এখন এক্সপার্টের জন্য প্রস্তুত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইরান এখন মিসাইল রপ্তানির পর্যায়ে। ইরানের সর্বশেষ ব্যালিস্টিক মিসাইল খেইবার, যা 1650 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এবং এর গতি পৌঁছায় ম্যাক 13 পর্যন্ত, অর্থাৎ শব্দের গতির চেয়েও 13 গুণ দ্রুত। সবচেয়ে বড় বিষয়, এই সমস্ত অস্ত্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও এই অর্জন এখন ইরানের সামরিক স্বনির্ভরতার প্রতীক। সম্প্রতি তেহরান টাইমসের বরাতে জানা গেছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি এর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি গর্বের সঙ্গে বলেছেন, ইরান এখন সম্পূর্ণ আত্মনির্ভর এবং প্রস্তুত মিসাইল, ড্রোন ও যুদ্ধজাহাজ রপ্তানিতে। তিনি স্মরণ করিয়ে দেন, 80-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় যখন ইরানের হাতে কিছুই ছিল না, কাঁটাতার দিতেও অস্বীকার করেছিল পশ্চিমা বিশ্ব। আর আজ সেই ইরানই হয়ে উঠেছে প্রযুক্তি প্রতিরক্ষার শক্তিশালী কেন্দ্র। এদিকে ইসরায়েল একসময় দাবি করেছিল তারা ইরানের মিসাইল ঘাঁটি ধ্বংস করেছে, কিন্তু অপারেশন ট্রু প্রমিস 3 এই ইরানের প্রতিশোধ ছিল তেল আবিব থেকে বেন গুরিয়ন বিমানবন্দর সব জায়গায় বিস্ফোরণ। ইসরায়েলের 3 স্তর প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং, আরও কোনোটি থামাতে পারেনি ইরানের পাল্টা আঘাত। বিশ্লেষকরা বলছেন, এই এক রাতের মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বদলে গেছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এমনকি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পর্যন্ত স্বীকার করেছে, ইরানের শাহেদ ড্রোন এতটাই কার্যকর যে এখন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, এমনকি যুক্তরাজ্য পর্যন্ত এই প্রযুক্তি অনুকরণ করছে। সস্তা কিন্তু ভয়ঙ্কর ও নির্ভুল হামলায় সক্ষম এই ইউএভি এখন যুদ্ধের গেম চেঞ্জার। অর্থাৎ পশ্চিমাদের চোখে যে ইরান একসময় সন্ত্রাসের কারখানা ছিল, আজ সেই ইরানই তাদের প্রযুক্তির শিক্ষক। বিশ্লেষকরা বলছেন, যে দেশ নিজের প্রযুক্তি দিয়ে ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে, যে দেশ নিজের অস্ত্রঘাঁটি নিজেই সুরক্ষিত রাখতে পারে, সে দেশ এখন বিশ্ববাজারে মিসাইল বিক্রির কথা ভাবছে। এটা নিছক কোনো সাধারণ ঘোষণা নয়, এটা এক কৌশলগত বার্তা। ইরান এখন অপ্রতিরোধ্য। যে ইরানকে একসময় অবরুদ্ধ করে রাখা হয়েছিল, আজ সেই ইরান নিজের শত্রুর কাছেও ভয় হয়ে উঠেছে। মিসাইল রপ্তানির এই ঘোষণা শুধু সামরিক নয়, এটা ইরানের আত্মমর্যাদা ও প্রযুক্তির পুনর্জন্ম। প্রশ্ন একটাই, এমন ইরানের সামনে এখন আমেরিকা বা ইসরায়েল কতটা প্রস্তুত? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।